নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব তালের পোয়া পিঠার রেসিপি। ভীষণ টেস্টি হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজিটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। তারপরে তালের পাল্প দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর ব্যাটারটা এরকমই পাতলা করতে হবে। আর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু একদম পারফেক্ট আছে। তবে পোয়া পিঠাগুলো ভাজার আগে আমি ব্যাটারটা একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পোয়া পিঠাগুলো আমি ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপরে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইভাবে ওপরে তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠেছে। তবে এই সময় ফ্লেমটা মিডিয়ামে আছে। আপনারাও মালপোয়া ভাজার সময় 1 হাতা ব্যাটার দেওয়ার পর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবেন। দেখবেন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। এবারে উল্টে পাল্টে সোনালি রং আসা পর্যন্ত মালপোয়াটাকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোলা ফোলা একদম ফ্লাপি মালপোয়া আমাদের তৈরি হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে কিন্তু আমি বাকি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই তালের পোয়া পিঠার রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।